নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ নিয়ে এসেছি শীতের সবচেয়ে জনপ্রিয় রান্না, যেটা আমরা সবাই বানাই এবং এই শীতে একাধিকবার খাই। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। আমি একটা ভালো বেগুন নিয়েছি এবং ভেতর থেকে কিছু পোকা টোকা নেই সেরকম দেখে নিয়েছি। আমি এখানে বেশ কিছু টিপস বলে দেব, যেগুলো ফলো করলে আপনারা বেটার টেস্টের বেগুন পোড়া খেতে পারবেন এবং নেক্সট টাইমও এটাই বানানোর রিকোয়েস্ট আসবে। বেগুন, টমেটো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নেবেন, অবশ্যই মুছে নেবেন। তারপর সর্ষের তেল লাগাবেন। সর্ষের তেল লাগালে খোসাগুলো ছাড়ানো সহজ হয়। আমি এখানে কয়েকটা রসুনের কুয়াও দিয়েছি। আমি এত ডিটেলসে বলে দিই যাতে আমার কোনো বন্ধুরই রেসিপিগুলি করতে কোনো অসুবিধা না হয়, যাতে এগুলি ফলো করে সবাই 100% রেজাল্ট পান। এমনই অনেক নিত্য নতুন দারুণ সুস্বাদু ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। পরের টিপসটি হলো, সবসময় এটার আঁচটা একটু কমিয়ে কুক করবেন, তাহলে ভেতর পর্যন্ত ভালো করে কুক হবে। সবজিগুলির এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নেবেন। যেটা হয়ে গেছে ভাবছেন, সেটা অবশ্যই অন্য একটি পাত্রে তুলে রাখবেন, কিন্তু জলে রাখবেন না। বেগুনটা অবশ্যই কচি আর সতেজ দেখে নেবেন। দানা হয়ে যাওয়া বেগুন অনেকেরই মুখ চুলকায়। ফুল ফ্লেমে করলে ওপর থেকে অত্যধিক পুড়ে যায় আর ভেতর দিকে কাঁচা থাকে। উনুনে করলে নিভু আঁচে করবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা কলাইয়ের বড়ি ভেজে তুলে রেখে দেব। হাতে নেওয়ার মতন ঠান্ডা হলে এগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেবেন, কিন্তু কোনো রকমে জল ব্যবহার করবেন না। ভেতরে সুতোর মতন হয়ে যায়। এভাবে করলে সেরকম সুতোর মতনও হবে না। এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। আমি এবার এই সবগুলোকে মেখে নেব। ভাজা বড়িগুলো ভেঙে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে স্বাদ মতো লবণ ও সর্ষের তেলের সাথে মিশালেই ভাত, রুটি, মুড়ি সব কিছুর সাথেই দারুণ মানানসই বেগুন পোড়া ভর্তা তৈরি হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।